ইরানের প্রতিরোধ দেখে নতুন প্রত্যয়ে জেগে উঠেছে গাজার আল কাসাম ব্রিগেড। ৭ ইসরায়েলি সৈন্যসহ বেশ কয়েকজন দখলদারকে হতাহত করার পর এবার ইসরায়েলি সামরিক বিমান গুলি করে ভূপাতিত করেছে যোদ্ধারা। ইসরায়েলি বাহিনীকে রীতিমতো নাস্তানাবুদ করে ছাড়ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীরা। সেই ভিডিও প্রকাশ করে বহুদিন পর সবাইকে চমকে দিচ্ছে এই যোদ্ধারা। ভিডিওতে ধরা পড়ছে ইসরায়েলি বাহিনীর পিছু হটার চিত্র। শনিবার উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের পূর্বে ইসরায়েলি বাহিনীর সাথে সরাসরি যুদ্ধ করেছে যোদ্ধারা, যাকে তারা তৃতীয় জাবালিয়া ক্যাম্প যুদ্ধ হিসেবে ঘোষণা দিয়েছেন। ইসরায়েলি সামরিক বিমান ভূপাতিতের পর সেখানে থাকা হতাহত সৈন্যদের সরিয়ে নেয়ার দৃশ্য দেখা গেছে ভিডিওতে। এ সময় ধ্বংস হয়েছে ৪ ইসরায়েলি উদ্ধারকারী যান। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। আল কাসামের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করছে আল কুদস ফোর্সও। তারা বলেছে উত্তর খান ইউনিসের ৫ নম্বর সড়কে থাকা একটি ইসরায়েলি সামরিক যানকে লক্ষ্য করে একটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটিয়েছে তারা। এমনকি গাজা উপত্যকার উত্তরে আল কুদস ব্রিগেড জানিয়েছে আল সুজাইয়া পাড়ার ওপর গোয়েন্দা অভিযানের সময় একটি ইসরায়েলি ড্রোনের নিয়ন্ত্রণ নেয় তাদের যোদ্ধারা। পাশাপাশি সেই এলাকায় ইসরায়েলি সৈন্য এবং যানবাহনের সমাবেশে মর্টার গুলি চালিয়েছে প্রতিরোধ গোষ্ঠী। গাজার যোদ্ধাদের জেগে ওঠার পর নিজেদের নতুনভাবে প্রস্তুত করতে হবে দখলদার বাহিনীর নেতা বেনিয়ামিন নেতানিয়াহুকে। যদিও এরই মধ্যে হাল ছেড়ে দিয়েছেন নেতানিয়াহু। ইরানের পর এবার গাজাতেও বলা চলে পরাজয় স্বীকারে বাধ্য হয়েছেন মধ্যপ্রাচ্যের কসাই। ইসরায়েলি গণমাধ্যমে প্রথমবারের মতো গাজা যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিয়েছেন তিনি, যার নেপথ্যে কাজ করছে ইরানের সাথে ইসরায়েলের ১২ দিনের যুদ্ধ। এই যুদ্ধে দেশের বহু স্থান ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দেখা দিয়েছে অস্ত্রশস্ত্র আর গোলার তীব্র সংকট। সেই সাথে আকাশ প্রতিরক্ষার ইন্টারসেপ্টর মিসাইলের ভয়ানক ঘাটতি তৈরি হয়েছে বলে প্রকাশিত হয়েছে পশ্চিমা গণমাধ্যমে। যুদ্ধে ইসরায়েলের দিকে ইরানের মিসাইল থামাতে থার্ডের ১৫ থেকে ২০% ইন্টারসেপ্টর ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্র। ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে ইসরায়েলের ভেতর বাহির সবখানেই এখন তীব্র সংকট। আগামী সপ্তাহের মধ্যেই একটা যুদ্ধবিরতির ইঙ্গিত দিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। পশ্চিমা এবং ইসরায়েলের ইতিবাচক ইঙ্গিতেও থেমে নেই প্রতিরোধ যোদ্ধারা। এতদিন ধরে নিজেদের সাহস এবং মনোবল বৃদ্ধি করেছে যোদ্ধারা। এবার সেটার প্রয়োগও শুরু করে দিয়েছেন তারা। জোহরা চৌধুরী সেতু, ৭১।